আমি বেশ কিছুদিন আপনাদের অনুষ্ঠান দেখি, ভালো লাগে। তাই একটু কথা বলার জন্য আসলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই, থেমে থাকেন না, বলেন। আম আমি যে কথা বলতে চাচ্ছি, হয়তো অনেকেরই এরকম প্রশ্ন থাকতে পারে, যা আমার সাথে হয়তো মিলে যেতে পারে। আপনাদের এখানে অনেক দর্শক আছে। তা আমার ১ম বক্তব্যটা ভাই, হচ্ছে ভূমিকা টমিকা বাদ দিয়ে আপনি পয়েন্টে চলে আসুন, এটা আরো বেটার হবে সত্য সন্ধানী ভাইয়া। যে ইসলামে মুরতাদি যারা হয়, তাদেরকে মেরে ফেলা হয় গলা কেটে। কি হয় যুদ্ধে ইসলামে, কি ইসলামে হয়? মুরতাদি যারা হয়েছে, মুরতা বা হ্যাঁ, দূর যারা ভাই, মুরতাদি হয়, মুরতাদ মুরতাদ হ্যাঁ মুরতাদ হয় মুরতাদ, যারা, হ্যাঁ। তাদেরকে মেরে ফেলা হয় গলা কেটে। যুদ্ধে গনিমতের মাল এবং দাসীর এই যে বন্দিনী যারা আছে তাদেরকে আটক করা এবং তাদের সাথে অসুলভ আচরণ করা। এবং আল্লাহ বলেন, ওত পেতে বসে থাকো তোমাদের শত্রুর সন্ধানে, যাতে তাদের উপর তোমরা আহ প্রহার হানতে পারো, আঘাত হানতে পারো। এখন বিষয় হচ্ছে, আহ, কথিত আছে যে তোমরা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করো না। যদি ইসলাম নিয়ে বাড়াবাড়ি করো না এই কথাটা থেকেই থাকে, তাহলে এই যে কথা বললাম এটার প্রেক্ষিতে ইসলামে যদি বলা হতো যে তোমরা বাড়াবাড়ি করো, তাহলে আর কি কি হতো? Well, এখানে আপনার আসিফ ভাই ভালো ব্যাখ্যা দিতে পারবে এবং দিয়েছেন আগে। তো আপনার বুঝতে হবে যে বাড়াবাড়ি বলতে ইসলামের কি বুঝাইছে আর কি। আহ, তারা কি মুরতাদকে অন্যের উপর ধর্ম চাপায় দেওয়া, এটাকে কি ইসলাম বাড়াবাড়ি মনে করে কিনা? মোস্ট প্রবাবলি এই জিনিসটা দ্বারা ওইটা বোঝানো হয় নাই যে আম, বাড়াবাড়ি করা যাবে না বলতে ওই জিনিসটা বোঝানো হয়নি যে যারা মুরতাদ হবে তাদেরকে হত্যা করা যাবে না। তারা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছেন সেটা হচ্ছে নবী মুহাম্মদের নামে যে মূর্তি বানানো, ইসলামের নতুন নতুন কোনো বিধান আবিষ্কার করা, যা আল্লাহ দেয় নেই, মানে বিদাতি জিনিস যেগুলো আল্লাহ, যে ধরনের আমল আল্লাহ করতে বলে নেই, সেই ধরনের আমল যুক্ত এই জিনিসগুলো থেকে বিরত থাকার জন্য নবী মুহাম্মদ যে শব্দটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে ইসলাম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আচ্ছা, বুঝলাম। তাহলে শান্তির ধর্মে যদি এই ৩টা বিষয় থাকে, তাহলে অশান্তির শান্তির ধর্মে ধর্ম কি তো কি হতো? ইসলামে কোথাও বলা নাই ভাই। শান্তির ধর্ম না, তো এটা কোরআন হাদিসে কোথাও বলা নেই। হ্যাঁ, অনেকেই বলে যে ইসলাম শান্তির ধর্ম। জি ভাই, তারপরে হ্যাঁ, যদি শান্তির ধর্মের ভিতরে মুরতাদিদেরকে মেরে ফেলা, যুদ্ধে গনিমত এবং বন্দিনী নিয়ে আসা এবং তাদের সাথে মানে গাপা যেটাই হোক ওটা করা, এবং ওত পেতে বসে থাকা ইয়েদের জন্য, শত্রুদের জন্য। হ্যাঁ, যদি শান্তির ধর্মই হয়, মানে আপনি শান্তি ধর্ম হিসেবে বিবেচনা করে আপনার এটা এক্সপ্লেন একটু করবেন, যে এটা যদি শান্তির ধর্মের ভিতরে যদি এইরকম থাকে, কালচার থাকে বা একটা রেওয়াজ থাকে, তাহলে যদি অশান্তির হতো, ধরেন কথার কথা ইসলাম অশান্তির হতো, তাহলে কি হতো? আচ্ছা, এটা তো আপনার একটা মানে এটা তো আপনার একটা রেটরিক প্রশ্ন যে শান্তির ধর্ম এই অবস্থা, অশান্তির ধর্ম হলে কি হইতো। এটা মূলত অশান্তিরই ধর্ম, যেই ধর্মটাকে আহ সারা বিশ্বে অশান্তি ছড়ানোর পরে তারা, এরা তো মানে টপ ক্লাস বন্ড, মানে আপনি যদি বন্ডের লিস্ট ধরেন, বাটপাড়ের লিস্ট ধরেন, নুনজা থাকবে একদম টপে। তো এই বাটপাড়া এক সমাজে অশান্তি ক্রিয়েট করে, তারা মনে করে যে এই অশান্তির মাধ্যমেই তারা দুনিয়াতে শান্তি আনবে। তো এই জন্য এই ধরনের অ্যাট্রসিটিকে, অন্যের বাকস্বাধীনতা, অন্যের অধিকার হরণ করার পরে, অন্যের জীবন ধ্বংস করার পরে তারা মনে করে এইভাবে যেহেতু আল্লাহ বলছে কাজ করতে, এইভাবে কাজ করে তারা দুনিয়াতে শান্তি আনবে বলে তারা বিশ্বাস করে, এবং এই জন্য এটাকে শান্তির ধর্ম বলে তারা প্রিচ করে। সত্য সন্ধানী ভাইয়া। হুম। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যুদ্ধকালীন বন্দিনী
এবং আহ, বন্দিনী নিয়ে রাসূল এবং তাদের সাহাবীদের ভিতরে যে কথোপকথন, যে হুজুর, যে আমাদের বন্দিনী যারা আছে তাদের সাথে আমরা কি সহবাস করতে পারবো, এই বিষয়ে একটা আনুমানিক কথোপকথন আমি বলতে চাচ্ছি, এটা কি শুনবেন? ফারাজ ভাই বলেন, শুনবেন? না ভাই থাক, আমি আমরা ধরুন কোনো মুমিন ভাইয়ের কাছে যাই, এটাই ঠিক সময়টা আর ইউটিলাইজ হবে আর কি। ঠিক আছে সত্য সন্ধানী ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। আরেকটা কথা আছে। আচ্ছা বলেন। কোরআনে বলা আছে যারা ইয়াহুদি হয়েছে, খ্রিস্টান হয়েছে, বেদুইন হয়েছে বা সাবিন হয়েছে, তারা যদি ঈমান আনে, সৎকর্ম করে, তাদের জন্য আমি ভালো পুরস্কার রেখেছি, তারা জান্নাতে যাবে। এক এক আয়াতে আছে। এরপর অনেক দূর পরে কোরআনের অন্য আয়াতে আছে যে ঈসা আলাইহিস সালাম মারা যাবার আগে এমন কোন ইহুদি বাদ যাবে না যে তারা ঈমান আনেনি, এবং ঈসা তাদেরকে অস্বীকার করবে। ঈসা তাদেরকে অস্বীকার করবে, আর হ্যাঁ, তাদের ইহুদি এবং ঈমান খ্রিস্টানদেরকে ঈসা অস্বীকার করবে, এটা কিয়ামতের আগে হবে। তখন হচ্ছে তাদেরকে জিজিয়া নেওয়াটা বন্ধ হয়ে যাবে, জিজিয়া বাতিল হয়ে যাবে, মানে জিজিয়ার মাধ্যমে ইহুদি এবং খ্রিস্টানদের যে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা হয় সেটা বাতিল হয়ে যাবে। এই কোরআনে প্রথম দিকের যে সূরাগুলা, সেই সূরা মাক্কি সূরা এবং প্রথম দিকের সূরা, মাদানী জীবনের প্রথম দিকের সূরাগুলাতে বলা আছে যে ইহুদি নাসারারাও জান্নাতে যেতে পারবে, কারণ তখন মুহাম্মদের দরকার ছিল ইহুদি এবং খ্রিস্টানদেরকে আকর্ষণ করা, তার ধর্মে নিয়ে আসার জন্য চেষ্টা করা। এই জন্য সে ইহুদি খ্রিস্টানদের খুব ভালো ভালো কথা বলছে, তাদের প্রশংসা করছে। কিন্তু পরে যখন দেখলো যে, এবং এমনকি মোহাম্মদ কিবলা পরিবর্তনও করছিল সে সময় ইহুদিদেরকে আকৃষ্ট করার জন্য, যে ইহুদিদের সাথে ভাই ভাই হয়ে থাকবে সে, এরকমের একটা ইয়া ছিল। কিন্তু পরে যখন দেখছে ইহুদিরা মানে তারে নিয়ে ঠাট্টা মশকরা করে, সে যে একটা টাউট বাটপার সেটা ইহুদিরা বুঝে ফেলছে, তখন সে ইহুদিদের উপর গণহত্যা চালায় এবং অনেক ইহুদিকে বিতাড়িত করে। শেষমেশ পরে যখন দেখে যে কোনো ইহুদি আর আসবে না, তখন সে ওই আয়াত নাজিল করে যে ইহুদি নাসরারা জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী হবে। জি, জি। এই দুই আর ধরনের কথাই কোরআনে বলা আর আছে। আমার যে কথাটা আপনারা শুনতে চাননি, আসলে এই কথাটা যদি বলি তাহলে আপনাদের যে অডিয়েন্স আছে তাদের ভিতরে একটা সংশয়, যেটা এটা হয়তো দূরীভূত হবে। আমি একদম ভদ্রভাবে বলার চেষ্টা করব। ওটা আপনার অনুমতি পেলে আমি বলতে চাই, একদম ভদ্রভাবে, যাতে কোনো আচ্ছা ভাই দ্রুত তাহলে বলেন, আচ্ছা বলেন, দ্রুত বলেন। যুদ্ধকালীন সময় যেটা আপনারা বলেন, আমি আপনাদের কাছ থেকেই শুনেছি যে যুদ্ধের বন্দিনী জব্দ করা হলো। হওয়ার পর আমি কথোপকথন বলছি, এখন সাহাবীরা আসছে রাসূলের কাছে, হুজুর আমরা তো এই যুদ্ধে এতগুলো বন্দিনী পেয়েছি, এর ভিতরে তো অনেকগুলো সুন্দর সুন্দর নারী আছে, আপনার জন্য আলাদা করে রাখা হয়েছে কয়েকটা, এবং আমরা অনেক ক্লান্ত, আমরা নিজেদেরকে সামলে রাখতে পারছি না হুজুর, এখন আমরা কি করব হুজুর? এখন আমরা তো তাদেরকে, যদি তাদের বাচ্চা হয়ে যায় তখন তো তাদেরকে বাজারে বিক্রি করা যাবে না। সেক্ষেত্রে হুজুর আপনি একটু বলেন, আমরা তো একদমই অসহায়, আমরা সহ্য করতে পারছি না। তখন হুজুর বলছেন, হ্যাঁ, যে শোনো, তোমরা সুন্দর করে তাদের কাছে যাবে, যাওয়ার পর তোমরা এরকম এরকম করবে, যখন তোমাদের ছোট ভাই বেরিয়ে আসবে তখন তোমরা ওদিক থেকে উঠে আসবে, যাতে তোমরা ভালো সুলভ সুন্দর মূল্যে তোমাদের এই দাসীগুলোকে বিক্রি করতে পারো। এটা অনেক যারা মাশাআল্লাহ, আছে, আল্লাহ কি যারা রহমত। শুনছে, হ্যাঁ, যারা শুনছে তাদের জন্য ইসলাম পরিষ্কার হয়ে যাওয়ার মতো একটা উদাহরণ হয়তো আমি মনে করি। এখন আপনি কি বলেন? হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ সত্য সন্ধানী ভাই, ভালো থাকবেন। তাহলে আজকে বিদায় জানাই আপনাকে, আবারও কথা হবে আপনার সাথে। তো ভাই, বউ পেটানোর একটা আয়াত ছিল না, ওইটা আমি দেখাতে চাচ্ছিলাম, সূরা নিসা 34 নম্বর 34 আয়াত। নম্বর আয়াত। হ্যাঁ, কি বলেন সেখানে, কি বলবেন সেটা বলেন। আপনি আয়াতটা একটু বের করে দেখালে ভালো হতো। ওটা তো আমরা জানি ভাই, আপনার অনেক অসংখ্যবার দেখানো হয়েছে, হাজার হাজার বার এই আয়াত দেখানো হয়েছে ভাই, দেখাতে দেখাতে তিতা হয়ে গেছে ভাই। আপনি যেটা বলতে চান সেটা বলেন।
তো সেখানে অনেকগুলো বিষয় বলা হয়েছে, যেমন আপনার স্ত্রী আপনার কথা না শুনলে তার সাথে কথা বললেন না, তারপরে যদি না শুনে বিছানা ত্যাগ করেন, তারপরেও যদি না শুনে। না 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 না, ওই আয়াতে বলা হয়েছে যদি অবাধ্য হওয়ার আশঙ্কা করো, হ্যাঁ, আশঙ্কা করো, অবাধ্য হইছে এখনো সেটা না, অবাধ্য হওয়ার যদি আশঙ্কা কেউ করে যে এটা অবাধ্য হইলেও হইতে পারে, অবাধ্য হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, এই অবস্থায় কথা বলা হয়েছে, অবাধ্য হওয়ার কথা বলা হয় নাই। অবাধ্য হইলে তো অবশ্যই ইসলাম অনুসারে মায়ের উপরে রাখবেন। তো ওখানে মৃদু মায়ের যে দেওয়ার কথা বলা আছে, যদি ওই পিক লেভেলে চলে যাই, আমি কেমনে দাঁড়ান ভাই, বলতে দেন। আমি তাহলে কেমনে বুঝাবো যে এটা মৃদু মায়ের, কেমনে মারলে ওটা মৃদু মায়ের হবে, আমি এটা জানতে চাই। আলেমরা কি বলে ব্যাপারে? এক নম্বর কথা হচ্ছে মৃদু প্রহারের কথা বলা নাই, তাফসিরে অনেক জায়গাতে বলা আছে, কিন্তু মুহাম্মদের যে প্রখ্যাত সাহাবীরা, এমনকি মুহাম্মদের যে 10 জন সাহাবীর নাম বলছিল তারা সরাসরি জান্নাতে যাবে, আশাবে মুসাব্বারা না যেন কি বলে, মুসাব্বারা বা এই টাইপের কি যেন বলে তাদেরকে, এই 10 জন সাহাবীদের মধ্যে একজন আছে যে নিয়মিত বউ পেটাইতো, এবং একজন মানে মুহাম্মদের কাছে যখন এই আয়াত নাজিল হয়েছে তখন তার পরদিন সকালে 70 জন নারী মুহাম্মদের বাড়ি ঘেরাও করছিল, এবং 70 জন নারী এসে বলছিল যে আপনার এই আয়াতের কারণে আমাদের স্বামী আমাদের পিটা একের হাড্ডি গুড্ডি ভেঙে দিতেছে। মোহাম্মদ তখন তাদেরকে বলছে যারা স্ত্রী পেটায় তারা ভালো মানুষ নয়, এইটুকু বলছে। মানে সে কোনো শাস্তির ব্যবস্থা করে নাই, সে কোনো প্রতিকারের ব্যবস্থা করে নাই, কিছুই করে নাই। সে বলছে যারা এরকম বউ পিটায় তারা ভালো মানুষ নয়, এই কথাটুকু বলছে। তো এই জিনিস নিয়ে আমরা বহুবার আলোচনা করছি ভাই, বহু আলোচনা হয়ে গেছে এটা নিয়ে। আপনি হালাল কাজ করলে সে ভালো মানুষ নয়। ফারাজ ভাই, একজন মহিলা আসছিল আয়েশার কাছে। আয়েশা তখন বলতেছে যে মহিলারে পিঠে এমন অবস্থা করছে ভাই যে পুরা চামড়া একেবারে সবুজ হয়ে গেছে, শরীরের সব চামড়া তার গায়ের জামার থেকে বেশি সবুজ তার চামড়া লাগতেছে। হ্যাঁ, তার মানে কল্পনা করতে পারেন এই অবস্থায় মোহাম্মদ বলেন তো ইয়া ভাই, এই যে আল্লাহ ভাই মোহাম্মদ কি করছে এই মেরে দেখা, বলেন তো। আচ্ছা, আমরা হাদিসটা একটু বের করি। আল্লাহ ভাই কথা বলতেছেন, আমরা হাদিসটা বের করি। মানে খুবই মানে কি একটা অবস্থা, চিন্তা করেন মোহাম্মদের কাছে আসছে। আচ্ছা, আপনার কথা শোনা যায় না, আপনার কথা শোনা যায় নাই ভাই, এতক্ষণ আপনার কথা শোনা যায়নি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। তো আসিফ ভাই, কিছুক্ষণ আগে আমি আপনার সংশয়.com ওয়েবসাইটে গেছিলাম, বাট ওয়েবসাইটটা কেন জানি ওপেন হচ্ছে না, ভিপিএন দিয়েও ট্রাই করছিলাম, পরে ওপেন কেন হবে না? আপনি একটু ব্রাউজার কুকিজ এগুলো ক্লিন করে তারপর আবার একটু ঢোকেন তো। এখন আমি তো ফোন দিয়ে আসছি, এখানে শেয়ার করার অপশনটা নাই। আচ্ছা, আপনি আবার একটু ট্রাই করেন, যদি না পারেন তাহলে আমাকে একটা মেইল করে দিন। হ্যাঁ, আপনার একটা স্ক্রিনশট সহ মেইল করে দিন, ব্রাউজার ইয়াগুলা ক্লিন করে তারপর আবার একটু ট্রাই করেন, কারণ এখন আর কোনো সমস্যা থাকার কথা না। আমরা একটু এই হাদিসটা পড়ি, যে সুনান ইবনে মাজাহ 1985 নম্বর হাদিস। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আল্লাহর দাসীদের প্রহার করো না। এরপর ওমর রাসূলুল্লাহর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, নারীরা তো স্বামীদের অবাধ্যচরণ করছে। তিনি তাদেরকে মারার অনুমতি দিলেন এবং তারা প্রহৃত হলো। মানে মুহাম্মদ পরে বুঝতে পারলো, ওমর এসে আবার এই ওমর বেশ কয়েকটা আয়াত নামাইছে মানে মুহাম্মদরে দিয়া, এই আয়াতটা ওমর চাপাচাপি করে তারা দিয়ে নামাইছে। ওমর বলল যে মারার ওমরের পরে সে মারার অনুমতি দিল এবং স্ত্রীরা প্রহৃত হইল। পরে অনেক নারী রাসূলুল্লাহর বাড়ির সামনে সমবেত হলো। সকালবেলা তিনি বলেন, আজ রাতে মুহাম্মদের পরিবারে 70 জন মহিলা এসে তাদের প্রত্যেকেই নিজ নিজ স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে। তারপরে মুহাম্মদ বলতেছে, তোমরা মারপিটকারীদেরকে তোমাদের মধ্যে উত্তম হিসেবে পাবে না। মানে 70 জন মহিলা তার বাড়ি ঘেরাও করছে আয়েশা সকালে, এবং বলতেছে যে প্রত্যেকে বলতেছে আমাদের স্বামীরা কালকে রাত্রে আমাদেরকে পিটা আকারে ইয়া করে দিছে,
কারণ হচ্ছে আল্লাহর আয়াত নামছে এইখানে। এইটা একটা হাদিস। আর একটা হাদিস আছে মিশকাত শরীফের 3261 নম্বর হাদিস, রাসূলুল্লাহ তাদেরকে প্রয়োজন সাপেক্ষে মারার অনুমতি দিলেন। এমন অবস্থায় রমণীগণ রাসূলুল্লাহ সহধর্মিণীগণের নিকট পুনঃ এসে স্বামীদের অত্যাচারের ব্যাপারে অভিযোগ করতে লাগলো। সুতরাং রাসূলুল্লাহ বললেন, শুনে রাখো তো, আমার পরিবার পরিজনের নিকট স্ত্রীগণ স্বামীদের অভিযোগ নিয়ে পুনঃ আসছে যে তোমাদের মধ্যে যারা এরূপ স্ত্রীদেরকে এরূপ কষ্ট দেয় তারা কোনো ক্রমেই ভালো মানুষ নয়। মানে কোনো শাস্তির ব্যবস্থা করলো না মোহাম্মদ, জাস্ট বলল তারা ভালো নয়। এরপর আমরা দেখি বুখারী শরীফ তাওহীদ 5825 নম্বর হাদিস। এখানে দেখেন আয়েশা বলেন, এক মহিলা আসছে আয়েশার কাছে। আয়েশা বলেন তার গায়ে একটি সবুজ রঙের ওড়না ছিল। আয়েশার নিকট অভিযোগ করলো এবং স্বামীর প্রহার জনিত স্বীয় গাত্রের চামড়ার সবুজ বর্ণ দেখালো। রাসূলুল্লাহ যখন এলেন তখন আয়েশা বলেন, কোন মুমিন মহিলাকে এমন ভাবে প্রহার করতে আমি কখনো দেখিনি। মহিলার চামড়া তার কাপড়ের চেয়ে বেশি সবুজ হয়ে গেছে। আব্দুর রহমান শুনতে পেল যে তার স্ত্রীর কাছে এসছে। দেখেন কি পরিমাণ মারছে, তার চামড়া মানে নাকি কাপড়ের চেয়ে বেশি সবুজ হয়ে গেছে। এরপরে দেখেন এই হাদিসটা তো আছে ইসলামী ফাউন্ডেশন বুখারী 5408। আয়েশার নিকট অভিযোগ করলেন স্ত্রীর প্রহার জনিত কারণে গায়ের চামড়া সবুজ বর্ণ দেখালো। আয়েশা বলেন, কোন মুমিন মহিলাকে এমন ভাবে প্রহার করতে আমি কখনো দেখিনি। মহিলাটির চামড়া তার কাপড়ের চেয়ে অধিক সবুজ হয়ে গেছে। মানে এইগুলা না খুবই মানে কি বলবো, এগুলা কিছু বলার নাই। হ্যাঁ, আল্লাহ স্লেভ বা আল্লাহ ইজ মাই স্লেভ, আপনি বলেন তাহলে। আল্লাহ স্লেভ থেকে আল্লাহ ইজ মাই স্লেভ হয়ে গেল ভাই। ये कैसी बात बदल दी, जज्बात बदल दी, जिंदगी बदल दी। কেমনে করলেন এই কাজ? হ্যাঁ, আল্লাহর দাস থেকে আপনি আল্লাহরই দাস বানাই দিলেন। এইগুলা এইসব সহিহ বুখারী হাদিস যখন পড়ছি তখন আমার মন চাইছে আল্লাহরে যদি দাস বানায় ওইগুলা করতে পারতাম, ভালোই তো। বাট আল্লাহ তো নবীর ফেক আইডি। ঠিক আছে, আর কি কিছু বলবেন? হ্যাঁ ভাই, আরেকটা জিনিস আমি বলতে চাই, যেটা মানুষের কোনো অরিজিনাল আইডিয়াই নেই। আমি আল্লাহকে নিয়ে ফ্যান্টাসি করছিলাম যে ওকে বাইরে যে আমি যদি জানাতে যেতে পারি আল্লাহকে আমার গার্লফ্রেন্ড বানাবো, আমি তার প্রেগনেন্ট বানাবো। এই যে আমার অরিজিনাল আইডিয়াটা সাথে সাথে চলে গেল। আসিফ ভাই দেখছেন, সে এখন আল্লাহর দাসী বানাতে চায়। সে তো দাস বানাতে চায়, আপনি তো দাসী বানাতে চান, একটু পার্থক্য আছে না। উনি দাসীর কথাই বলছে মূলত। ও, আপনিও কি ভাই ইয়া করতে চান নাকি, আল্লাহর সাথে আল্লাহরে গনিমতের মাল হিসেবে নিতে চান? হ্যাঁ অবশ্যই, যদি ইসরায়েল কোনোদিন বাংলাদেশ দখল করে নেয় তা অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাই। ভাই আর একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে এখন মুমিনদেরকে কিছু বলতে গেলে ওরা বলে যে তুই পারলে কোরআনের সমান আর একটা আয়াত বানায় দেখা। এই ক্ষেত্রে আপনার কি জবাব? আমি বলে দিছি ভাই, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক কথা হয়েছে। আমিও বলে দিছি, আল্লাহ পারলে আমার মতো একটা সেন্টেন্স তৈরি করে দেখাক, আল্লাহর বাপ আল্লাহর 14 গোষ্ঠীরে নিয়ে আসুক, এবং আল্লাহ কালী শিব জিউস অন্যান্য যেই দেবদেবীরা আছে ফেরেশতা সব সহ মিলা আমি যে একটা সেন্টেন্স বলছি, সেই সেন্টেন্সটা হচ্ছে আমি আল্লাহর বাপ। এই কথাটার সমকক্ষ একটা বাক্য আল্লাহ পাক তৈরি করে দেখাক। আল্লাহ পাকে আমি জানি, আল্লাহ পাকের বাপেও এটা পারবে না। এখন আপনি এই চ্যালেঞ্জটা মুমিনদেরকে ছুড়ে দিতে পারেন যে আল্লাহ পারলে আমার মতো একটা সেন্টেন্স তৈরি করে দেখাক। যেহেতু আল্লাহ এটা পারবে না এবং আল্লাহ কখনোই এই চ্যালেঞ্জে অ্যাকসেপ্টও করবে না, পারবেও না, তার মানে তো আমি বলতে পারি যে আল্লাহ তো ভয় পেয়েছে, আল্লাহ তো পারবে না। যেহেতু আল্লাহ পারতেছে না এটা, সেহেতু আমি তো নিজেকে বিজয়ী ঘোষণা করে বলতে পারি যে যেহেতু আল্লাহ আমার মতো একটা সেন্টেন্স তৈরি করে দেখাতে পারতেছে না, সুতরাং আমি চ্যাম্পিয়ন। আমার পরীক্ষায় আমি চ্যাম্পিয়ন, আমি পরীক্ষক, আমি চ্যাম্পিয়ন, আমি সবকিছু নিজেকে চ্যাম্পিয়ন ঘোষণা তো করতেই পারি, তাই না? এক্স্যাক্টলি। এই ওই যে আল্লাহর যে চ্যালেঞ্জের জবাব হচ্ছে এটাই। আর এই বিষয়ে সংশয়.com এ লেখা আছে, ঢুকে পড়তে পারেন। ওকে, ঠিক আছে, ভালো থাকেন, কথা বলে ভালো লাগলো। ও আচ্ছা ভাই, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম আসলে।
আমার আসলে একটা কোশ্চেন ছিল যে আমি আমি আসলে আপনাদের এই চ্যানেলটা পাইছি হচ্ছে 2-3 দিন আগে। এর আগে আসলে আমি এগুলো নিয়ে মাথাও ঘামাই নাই। তো 2-3 দিন আগে থেকে আসলে আমি আপনাদেরকে শুনতেছি। তো খাদিজাকে যে মহানবী বিয়ে করছিল। হ্যালো ভাই, শোনা যাচ্ছে? আপু আপনি কত accept, আপনি যখন আনমিউটেড আছেন তখন আমি কথা বলে আমার আপনার থেকে ইকো হচ্ছে। আপনি একবারে আপনার কথাটা বলে ফেলেন, আমি আপনার কথা পুরোটাই শুনতে পাচ্ছি। আপনি সংক্ষেপে আপনার প্রশ্নটা একটু অ্যাড্রেস করে ফেলেন। খাদিজাকে যখন বিয়ে করছে, তো খাদিজাকে বিয়ে করতো সে 25 বছর সংসার করছে, তাই না? তো 25 বছর সংসার করার মধ্যে সে আর কোনো বিয়ে করেনি, মানে আর আর কারোর সাথে তার ইনভলভমেন্ট ছিল না। জি প্লিজ আগায় যান আপু, আপনার কোশ্চেনটা কমপ্লিট করেন। ভাই এটাই কোশ্চেন যে এই 25 বছরে হচ্ছে উনি আর কারোর সাথে ইনভলভ ছিল না, কিন্তু হচ্ছে যখনই খাদিজা মরে গেল এরপর থেকে তার একের পর এক বিয়ে হইতে থাকলো, একের পর একটা দাসী হইতে থাকলো। এটার আসলে কি মানে কি কি লজিক্যাল আমি আসলে বুঝি নাই। এই জিনিসটা যদি আমাকে একটু হিজ বলতেন। বডি হিজ চয়েস। আপনি কি তার চয়েসকে, আপনি জাস্ট বিকজ সে একটা পুরুষ আপনি কি সেক্সিস্ট? মহিলা মানুষের হার বডি হার চয়েস থাকতে পারে, একটা পুরুষের হিজ বডি হিজ চয়েস থাকতে পারে না? না ভাই, আপনি থাকতেই কি পারে, নিজেকে কেন সেক্সিস্ট দাবি করছেন? অবশ্যই। না মানে তাহলে অবশ্যই থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে ভাই যে তার 25 বছরে কোনো এইসব ভাব জাগে উঠলো না, মানে সংসার আচ্ছা জীবনে, কিন্তু এই যে আচ্ছা মারা আপু, গেছে। আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনি একটু নিজেকে মিউট করেন। আমি প্রশ্নটা, আচ্ছা আপনাকে আমি মিউট করে দিচ্ছি। আপনাকে প্রশ্নটা করার পরে আবার আনমিউট করতেছি, তাহলে নাহলে আপনি কেউ শুনতে পাবে না প্রশ্নটা। আপনাকে আবারও মিউট করলাম, আপনি আনমিউট করেন না এখন আপাতত। আপনাকে প্রশ্ন হচ্ছে, মনে করেন আপনার এলাকায় একটা মানে ফকিন্নি টাইপের একটা লোক থাকে, সে ঠেলাগাড়ি ঠেলে, হ্যাঁ, ঠেলাগাড়ি ঠেলে দিনে 30 টাকা ইনকাম করে। 30 টাকা দিয়ে সে কোনো রকমে ভাত টাত খায়, ভাত টাত খেয়ে সে একটা জায়গায় ঘুমায় পড়ে। তো এইভাবেই তার জীবন চলতেছে। এখন এলাকার একজন সম্ভ্রান্ত মহিলা, যে একজন বিরাট ব্যবসায়ী, সেই ব্যবসায়ী মহিলা, আহ, তার বয়স হয়ে গেছে, তার 2টা স্বামী ডিভোর্স হয়ে গেছে। এখন তার একটা বিরাট সম্পত্তি আছে, বাড়ি টাড়ি আছে, গাড়ি টাড়ি আছে। এখন সে দেখলো তরুণ ছেলে কাজ টাজ করে, খাইটা খুইটা খায়, ভ্যারেন্ডা ভাজে। আচ্ছা, এটা আমি দেখি বিয়ে করা যায় নাকি। এই মহিলা, এলাকার যে বয়স্ক মহিলা, সে ওই ছোকরা তরুণটাকে বিয়ে করে নিজে তার সুগার মামি হয়ে গেল। সুগার মামি নিশ্চয়ই জানেন আপনি, যে বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে সুগার মামি টামি আছে, যারা ধনী মহিলা, যারা হচ্ছে গিয়ে কম বয়সী ছোকরা টোকরা পেলে বিয়ে টিয়ে করে। এখন আহ ওই যে লোকটা রাস্তায় ঠেলাগাড়ি ঠেলে, 30 টাকা দিনে পায়, 30 টাকার জীবন তার, ডেইলি তার ইনকাম 30 টাকা। এই লোকটা ওই সুগার মামিকে বিয়ে করলো। বিয়ে করার পরে সে দেখলো বিরাট একটা বাড়িতে সে ঘর জামাই হিসেবে ঢুকে গেল, এবং তার শান শওকত সবকিছু বেড়ে গেল। বিরাট এখন তার অবস্থা, সে এখন বিএমডব্লিউ গাড়িতে চড়ে, এবং মানে সেরাটনে খায়, এদিক সেদিক ঘুরে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে। বিরাট অবস্থা, তার লাইফই চেঞ্জ হয়ে গেছে, পুরা লাইফস্টাইলই চেঞ্জ। এখন এই রকমের অবস্থায় কি এই লোকটার পক্ষে সম্ভব যে সে আগে যে বস্তিতে থাকতো, সেই বস্তির পাশের বস্তিতে সখিনা নামক একটা মেয়ে আছে, সেই মেয়েটার প্রতি তার একটু খায়েশ ছিল, অথবা সেই যে সুগার মামির বাসায় যে কাজের বেটি আছে, সেই কাজের বেটিরও তার একটু ভালো ভালো লাগে? আপনি একটু বলেন তো, যে এই সুগার মামির সাথে থাকা অবস্থায় তার পক্ষে কি সম্ভব বাসার কাজের বেটি বা পাশের বস্তির সখিনা, এদের দিকে নজর দেয়া? কি সুগার মামি জীবিত থাকা অবস্থায়, যারটা সে খায়, যার ঘরে সে থাকে, যার গাড়িতে সে চড়ে, সেই মহিলা জীবিত থাকা অবস্থায় এই লোকের এই রকমের কিছু খায়েশ পূরণ করার মানে সম্ভাবনা কতটুকু, একটু যদি বলতেন। আনমিউট করে বলেন, আপনি নিজেকে মিউট করে রাখছেন, আনমিউট করে বলেন। হ্যাঁ বলেন। কথা শোনা যাচ্ছে না আপনার।
আপু আপনার কথা কিছু শোনা যাচ্ছে না, আপনি আনমিউট করে বলেন। এখন মিউট করা আছে, আপনি মিউট করে বলেন। নিচে আনমিউট বাটন আছে, আনমিউট বাটনে ক্লিক করে তারপরে কথা বলতে হবে। স্ক্রিনের নিচে দেখেন একটা আনমিউট বাটন আছে, আপনি নিজেই নিজেকে মিউট করে রাখছেন, আমরা আনমিউট করতে পারবো না, আপনি নিজেরই আনমিউট করা লাগবে আর কি। না, আপনি তো আর আনমিউট করছেন না। কিন্তু আসিফ ভাই, আপনি কি মোহাম্মদের হিজ বডি হিজ চয়েস এটাকে কি এটা এই কার্ডেসিটি কি তাকে দিবেন না আসিফ ভাই? অবশ্যই, যতদিন পর্যন্ত সুগার মামি জীবিত ততদিন তো তার বডি, তো তার চয়েস, তো এটা হবে না। চয়েস হইলে তো এটার কাফারাও তার দিতে হবে। পাশায় লাথি মেরে তো সুগার মামি বের করে দিবে। তখন তার হয় নাই, খায়েশ হয় নাই, খাদিজা মরার পরই তার মধ্যে খায়েশটা আসছে। এটা কি হইতে পারে না ভাই? এটা কি লজিক্যালি ইম্পসিবল আসিফ ভাই? ইম্পসিবল না, কিন্তু এটা তো মানে খাদিজা মারা যাওয়ার 1 মাসের ভিতরে দুইটা বিয়ে এবং এরপরে লাগাতার বিয়ে এবং দাসী, এইটা তো এই জিনিসটা ইঙ্গিত করে না ফরাজ ভাই? হইতেই তো পারে ভাই, তার মধ্যে কোনো সুপ্ত বাসনা যেটা সে কখনো রিয়েলাইজ করে না। আগে থেকে সুপ্ত ছিল, এটাই তো বলতে চাচ্ছি। যখন সে রিয়েলাইজই করে না। ফর এক্সাম্পল ধরেন, অনেক সমকামী পুরুষ নারীরা আছে না, যারা কখনো রিয়েলাইজ করে না তারা হচ্ছে সমকামী, পরবর্তীতে যে তারা পুরুষের সাথে ইয়ে করে তারপর রিয়েলাইজ করে যে ওকে বা নারীর সাথে এঙ্গেজ হয়ে তারা রিয়েলাইজ করে যে তারা সমকামী। এর আগে কখনো তাদের চিন্তাও আসে না। তো মোহাম্মদের হয়তো বা কখনো চিন্তাই আসে না, এরকমটা তার ভেবেও কখনো দেখেনি আর কি। তারপরে হঠাৎ করে তার রিয়েলাইজেশনটা হলো যে হঠাৎ করে খাদিজা মারা যাওয়ার পরেই সে বুঝতে পারলো যে তার তো অনেক খায়েশ। মাই বডি মাই রুলস ব্রা। আচ্ছা, উনি আবার আসছেন, দেখি আমরা একটু ওনাকে। নোয়ান, আপনি কি এখন একটু কথা বলতে পারবেন? জি ভাই শুনতে পাচ্ছেন? আমার ফোন হ্যাং হয়ে গেছিল আসলে। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, আপনি কি শুনতে পেয়েছেন প্রশ্নটা? হ্যাঁ ভাই, আমি শুনতে পেয়েছি। তাহলে উত্তরটা দেন। হ্যাঁ ভাই, এটা তো আসলে সম্ভব না। না ভাই, আমার আসলে প্রশ্নটা এই জায়গায় যে আপনার মানুষ কি আসলে বুঝে না যে এই 25 বছরে তার উপর কোনো ওহী নাজিল হইলো না অসহায় মেয়েদেরকে বিয়ে করার জন্য? তখন আসলে কোনো অসহায় মেয়ে ছিল না, তখন আসলে কোনো অসহায় মেয়ে ছিল না, বিধবা মেয়ে ছিল না। তখন আসলে তার কোনো অসহায় মেয়েকে আশ্রয় দেওয়ার জন্য তার উপর ওহী নাজিল হয় নাই যে না ঠিক আছে যাও তুমি এই সময়ও বিধবা মেয়েকে বিয়ে করো, অসহায় মেয়েকে বিয়ে করে তাকে আশ্রয় দাও। আর যেই মাত্র মরে গেল তখনই হচ্ছে তার বিধবা মেয়েকে আশ্রয় দেওয়া লাগলো, তারপরে হচ্ছে অসহায় মেয়েকে আশ্রয় দেওয়া লাগলো। মানে ব্যাপারটা এরকম না? খাদিজা মারা যাওয়ার পরে তার বুকের ভেতরে যে নারীদের জন্য যে নারীদের দুঃখ দুর্দশা দেখে, খাদিজার মৃত্যুটা দেখার পর থেকেই সে বুঝতে পারলো নারীদের কত দুঃখ, এবং সেই দুঃখটা কিভাবে সে মানে করবে এবং প্রত্যেক নারীর মধ্যে হয়তো বা মোহাম্মদ নারীকেই খুঁজে পেত আসিফ ভাই। ধরেন আয়েশার সাথে তখন সে আয়েশাকে স্বপ্ন দেখছে, বাট সবকিছু আয়েশার মতো হলো, চেহারাটা হচ্ছে খাদিজার মতো। সে সব নারীর মধ্যে এরকম খাদিজাকে খুঁজে পাওয়ার জন্য হয়তো বা সে একাধিক বিয়ে করেছে। কিন্তু এত নারী খুঁজেও সে খাদিজাকে আর খুঁজেই পেল না, তাই না? শেষ পর্যন্ত কত নারীর কাছে ট্র্যাজিক ক্যারেক্টার অফ মোহাম্মদ আসিফ ভাই। কি দুঃখটা করেছেন, কি কষ্টগুলো করেছেন। তারপরে হচ্ছে যে এই হুজুররা এটাকে জাস্টিফাই করে, এতগুলো বিয়েকে জাস্টিফাই করে এই বলে যে সে অসহায় মেয়েদেরকে বিয়ে করছে। সে আসলে কি ছিল? সে আসলে কি গরিব দুঃখীদের পাশে থাকে, তারপরে আলামিন বিশ্বাসী মানুষ। কিন্তু আপু, অসহায়টা করলো কে সেই মেয়েদেরকে? যেমন ধরেন সাফিয়ার ক্ষেত্রে, সাফিয়ার বাবাকে, স্বামীকে। আসিফ ভাই, ওটা বলার আগে ধরেন আপনার বাসায় একটা গরিব দুঃখী মেয়ে আসছে, আপনি কি মনে করেন একটা গরিব দুঃখী মেয়ে আপনার কাছে যদি এসে কোনো সাহায্য চায়, সে শুধুমাত্র আপনার কাছে টাকা পয়সা এবং আর্থিক সহযোগিতা চাচ্ছে? তার যে ফিজিক্যাল নিডটা আছে, আপনি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। এটা আর কিছু মেলাতে পারি না পারি, এটা একেবারে ঠিক মতো মেটাই দিতে হবে। কিন্তু ফারাজ ভাই, যেটা বলতে যাচ্ছিলাম যে এই যে সাফিয়ার ক্ষেত্রে ধরেন, সাফিয়া অসহায় হইলো কিভাবে? সাফিয়ার বাপ, ভাই, স্বামী, পুরো পরিবারকে তো মোহাম্মদের সৈন্যরাই হত্যা করছে। এরপরে না সাফিয়া অসহায় হয়েছে, এরপরে যদি সে তাকে অসহায়ত্ব থেকে স্ত্রী বানায়, তাহলে তো সে তো নিজেই অসহায় করলো। তাহলে তুই অসহায় করলি কেন?
কোর্সেই করার জন্য আর কি, ওই করেই তো হচ্ছে আপনার ওই যে যেন মহিলাগুলাকে নেওয়া যায়, এই জন্যই তো যুদ্ধ করে বেড়াইছে। এটাকেই বলে অ্যাফার্মিং দ্য কনসিকোয়েন্সেস ফ্যালাসি আসলে ভাই। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল যে এই যে জয়নবকে যে হচ্ছে আপনার পালক পুত্র ছিল, পালক পুত্রের যে ওয়াইফ ছিল জয়নব, ওকে যে একদিন হঠাৎ করে এরকম করে দেখে ওনার যে বিয়ে করার খায়েশ জাগে উঠছে। ওনার তো আবার ফুফাতো বোন নাকি জানি বোন ছিল আবার সে, তা হচ্ছে যে আগে সে কখনো এই রূপ দেখে নাই, পালক পুত্রের সাথে বিয়ে হওয়ার পরেই সে রূপ দেখে মহে গেল, এর আগে সে রূপ দেখে নাই, তা আগেই বিয়ে করতো ছেলের সাথে। জামার মধ্যে ঢাকা ছিল, যখন একটু জামা কম ছিল তখন রূপটা দেখতে পেরেছে। রাতের বেলা গিয়েছিল তো বাসায়, ওই অবস্থায় জয়নব একটু এলোমেলো অবস্থায় ছিল আর কি, বর্ণনা থেকে যেটা পাওয়া যায়, একটু কম জামা কাপড় একটু কম ছিল গায়ে আর কি। না ভাই, এগুলো কি কন্ট্রাডিক্টরি না? যে মানে কি বলে এগুলা, আর মানুষ চিন্তাও করতে পারে না আসলে। তারপরে আরেকটা যে ব্যাপার যে মেয়েদেরকে বিয়ে করতে হবে শুধুমাত্র বাচ্চা পয়দা করার জন্য, মানে যে মেয়ে বিয়ে করে বাচ্চা দিতে পারবে ওকেই বিয়ে করা যাবে, আর কোনো মেয়ে যদি বাচ্চা দিতে না পারে, তো বাচ্চা দিতে না পারছে কার ইচ্ছাতে? আল্লাহর ইচ্ছাতে। তাদের ভাষ্যমত তো এইটাই যে আপনার আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো চুল নড়বে না। তো মেয়ে বাচ্চা দিতে পারে নাই, তো আল্লাহর ইচ্ছাতেই বাচ্চা দিতে পারে নাই, তো ওই মেয়েকে আর বিয়ে করা যাবে না। ঠিকই তো আছে, ইসলামে তো মেয়েরা হচ্ছে শস্যক্ষেত্র স্বরূপ, তাই না? আল্লাহ তো বলেই দিয়েছে, এখন যেই শস্য ক্ষেত্রে আপনার ফসল নাই, সেই শস্য ক্ষেত কিনা লাভ কি? তার মানে তাহলে ওই মেয়েরা নতুন কনসেপ্ট না নোয়ানাপু, এটা তো নতুন কোনো কনসেপ্ট না। ফর এক্সাম্পল দেখেন, আমাদের তাকদিরে যেমন কি করব না করব সেটা আগে থেকে আল্লাহ লিখে রাখেছে না, লিখে রাখার পরও মানে এটার মধ্যে ভালো কাজ খারাপ কাজ দুইটা তো ইনক্লুডেড, রাইট? লিখে রাখার পরও এই খারাপ কাজের জন্য আল্লাহ নিজে দায়ভার না দিয়ে তো আমাদেরকেই হচ্ছে সে আগুনে পুরাবে। ইভেন হাদিসে এটা আছে যে ভালো কাজ খারাপ কাজ তিনি নিজে করায় নেন। আল্লাহ জাহান্নামীদের জন্য মানুষ বানাইছেন, জাহান্নামী ওই মানুষগুলোকে তারা সে জাহান্নামীদের কাজ করায় নিয়ে তারপর তাদেরকে জাহান্নামে দিবে। তো এই যে আপনি যে বলছেন যে নারীরা হচ্ছে আপনার সন্তান জন্ম দিতে পারছে না, কিন্তু জন্ম মৃত্যুর একমাত্র মালিক তো আল্লাহ, এটার জন্য তো কাউকে ধরলে আল্লাহকেই ধরতে হবে। লজিক্যালি এটাই ফলো করে, বাট ইসলাম তো লজিককে ফলো করে না। ইসলামের কাছে তো লজিক একটা তুচ্ছ বিষয়, ইসলামের কাছে লজিক তো কোনো গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে না। আল্লাহ যেটা বলছে সেটাই। কন্ট্রাডিকশন তুমি খায় বসে থাকো ট্যাবলেটের মতো। কন্ট্রাডিকশন ইসলাম গোনার টাইম নেই, ইসলামের কোনো টাইম নেই। আপনার জন্ম মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ হলেও যে নারী আছে বেশি বাচ্চা জন্ম দিতে পারবে না, সেই নারী হচ্ছে আপনার মানে ইসলাম অনুযায়ী এরকম প্রোডাক্টিভ না। কি নাসিব ভাই, এরকম নারীদেরকে বিয়ে করতে মুহাম্মদ নিষেধ করে দিয়েছে, বন্ধ নারীদের বিয়ে করতে মানা করেছেন। জি, মানে মেয়েরা বলতে হবে। ওই হাদিসটা একটু দেখাই, আপনি বোধহয় এই হাদিসটার কথা জানেন না আপু। আপনাকে না ভাই, আমি জানি ভাই, আপনি হচ্ছে করেছেন, মানে আমি দেখলাম তো কয়েকদিন ধরে আপনাদের ভিডিও দেখে আমি আপনাদের লেখা দেখছি, অনেক লেখা দেখছি, পড়ছি, এখান থেকে আসলে কোশ্চেন গুলো আমার মাথায় আসছে। এই হাদিসটা কি আপনি পড়েছেন? এটা ভাই দেখি একটু, কি জান্নাতবাসীদের কাজেই করিয়ে নেন আর তার দ্বারা জাহান্নামীদেরই কাজ করিয়ে নেন। হ্যাঁ ভাই, এটা কি পড়েছেন আগে? জি ভাই পড়েছি। আচ্ছা, পড়ে থাকলে ঠিক আছে, তাহলে আর পড়তে হবে না। কিন্তু আপনি যদি না পড়ে থাকেন, এটা একটা স্ক্রিনশট নিয়ে এই হাদিসটা পড়তে পারেন পরে, কারণ এই হাদিসটা খুবই ইম্পর্টেন্ট একটা হাদিস। না ভাই, আমার হচ্ছে এত হাদিস এগুলো আমার জানার কোনো শখ নাই। আমার ভাই হচ্ছে যেহেতু হচ্ছে আমি মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি, তো এই জন্য হয়েছে কি যে আমার আসলে এই ব্যাপারগুলো নিয়ে ওইভাবে জানা হয়নি বা কখনো রিসার্চ করা হয় নাই। আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম আর কি, তো আমি পড়াশোনা নিয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকি আর কি। তো আমার ফ্যামিলিতে আবার কিছু আছে মোমেনা, হ্যাঁ, তো এনাদের কনসার্ন যে আমি মাথায় হিজাব দিই না কেন। হ্যাঁ, আমি যতই 3 পিস পরি বা যাই পরি, এটাতে আসলে না, মাথায় হিজাব দেয় না কেন, এটাতে সমস্যা, নামাজ পড়ে না কেন, নামাজ না পড়লে জাহান্নামে হয়ে যাবে, তারপরে হচ্ছে কি বলে টাকনু নিচে পায়জামা পড়তে হবে, উঠে গেছে, মানে কি বলবো, ছোটবেলা থেকে এত তিক্ত করে তুলছে যে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, মানে এটা নিয়ে আমার এত পরিমাণ বিরক্ত কাজ করতো, এই জন্য আমি জিনিসটাকে ওইভাবে ফলো করি নাই। আমাকে কেউ বললে আমি মানে কোনো রেসপন্সও করি না।
যে আল্লাহ হচ্ছে সবকিছু নিয়ে পিছনে লাগা থাকে নাকি পিছনে হ্যাঁ একদম আল্লাহ সব মানে উনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, উনি জান্নাতে যাবে। এখন আমি কেন জান্নাতে যাব না, এই জন্য আমাকে জান্নাতে সে যাবে, আমাকেও নিয়ে যাবে, মানে ব্যাপারটা এরকম। তো সে যাবে, আমাকেও নিয়ে যাবে। এখন আমিও হচ্ছে উনি যা যা করে আমিও তাই তাই করি। তারপরে ভাই আমার যে গ্রাজুয়েশন শেষ হয়েছে, আমি এখনো কেন বিয়ে করতেছি না? পড়াশোনা শেষ হয়েছে, এখন বিয়ে করতে বসে যাও, মানে ব্যাপারটা এরকম। আমার বাসায় বড় মেয়ে, মানে রেসপন্সিবিলিটি নেওয়া যাবে না। পড়াশোনা শেষ হয়েছে, বিয়ে করতে বসে যাও। বিয়ে করে হচ্ছে জামাইয়ের ঘর সংসার সামলা, পড়াশোনা করছে, চাকরি বাকরি করা লাগবে কিসের জন্য? ইসলামে তো বলে নাই। মানে এতটা মানে অমানবিক কথাবার্তা, এইগুলো কথাবার্তা শুনতেও মন চায় না। আবার যখন ওদের সাথে কথা বলি না, ফোন টোন রিসিভ করি না, তখন আবার বলে যে কি আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। তো তোর জান্নাতে তুই জানা, আমার নিয়ে যাওয়া লাগবে কেন? তোর কাজে হিসাব তুই দিবি না। ঠিক আছে নোমান আপু, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি আবারও আসবেন আমাদের সাথে, মাঝে মাঝে আলোচনা করা যাবে। তাহলে আপনার কি আর কোনো পয়েন্ট আছে বলার? না ভাই, এই যে এনাদেরকে যে কিভাবে উত্তর দিব এটা আসলে আমি বুঝি না। তো এই জন্য হচ্ছে আমি কয়দিন ধরে আপনাদের ভিডিও গুলা দেখতেছিলাম, যে আসলে কিছু না কিছু তো বলা উচিত ওদেরকে। মানে যেখানেই পারে সেখানেই তুই মাথায় কাপড় দিস না কেন, মানে এইগুলো কি ধরনের কথাবার্তা? প্রত্যেক মানুষের তো ড্রেস আপের নিজের চয়েস আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনাকে আজকে বিদায় জানাই আমরা। আচ্ছা ঠিক আছে ভাই। ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা।